তো গাইস আপনার মোবাইলের এমবি কি দ্রুত শেষ হয়ে যায়? তাহলে গাইস আপনাদের আর কোনো চিন্তা করার দরকার নাই, কারণ গাইস আজকের ভিডিওতে আমি আলোচনা করব গাইস কিভাবে আপনারা আপনার মোবাইলের এমবি দ্রুত শেষ হয়ে যায় এই প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান করবেন। তো গাইস আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন, আশা করছি আপনারা আপনার মোবাইলের এমবি দ্রুত শেষ হয়ে যায় এই প্রবলেমটি সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যাটি সমাধান করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে, তারপর উপরে ডান পাশে প্রোফাইলে ক্লিক করে নিচে দেখবেন যে গাইস একটা অপশন আছে, সেটা হচ্ছে সেটিংস। এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। এই সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এই সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখবেন যে গাইস নেটওয়ার্ক ফিচার্স, এই নেটওয়ার্ক ফিচার্সে ক্লিক করে দেবেন। তারপর উপরে অ্যাপ ডাউনলোড ফিচার্সে ক্লিক করবেন। অ্যাপ ডাউনলোড ফিচার্সে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি এখন এই অ্যাপ ডাউনলোড ফিচার্সে ক্লিক করে দেবো। অ্যাপ ডাউনলোড ফিচার্সে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর গাইস এখানে তিনটি অপশন আছে, একটা হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক এবং ওভার ওয়াইফাই অনলি, এবং নিচে আর একটা অপশন আছে। তো আপনারা যদি এখানে যে কোনো অপশনই থাকুক না কেন, আপনারা কী করবেন, ওভার এনি নেটওয়ার্কে টিকমার দিয়ে দিবেন। আর যদি ওভার এনি নেটওয়ার্কে থাকে তাহলে ঠিক আছে, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তো এখন আমি ওকে অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক করে নিচ্ছি। তো ওকে অপশনে ক্লিক করার পর এখানে অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন। তারপর গাইস আপনারা কী করবেন, এখান থেকে সবার নিচে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনে টিকমার দিয়ে দিবেন। এই অপশনে টিকমার দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো এখন আমি এই অপশনে টিকমার দিয়ে দিচ্ছি। এই অপশনে টিকমার দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে চলে আসবো। এখান থেকে ব্যাক করে চলে আসার পর গাইস আপনারা কী করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এখান থেকে ব্যাক করে চলে আসার পর এখানে দেখবেন যে সবার নিচে অটো প্লে ভিডিওস, তো এই অটো প্লে ভিডিওসে ক্লিক করবেন। অটো প্লে ভিডিওসে ক্লিক করার পর নিচে ডোন্ট অটো প্লে ভিডিওসে ক্লিক করে ডান পাশে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো ডোন্ট অটো প্লে ভিডিওসে ক্লিক করে ডান পাশে ওকে অপশনে আমি এখন ক্লিক করে দিলাম। তারপর গাইজ এখান থেকে আবার পুরো ব্যাক করে চলে আসবেন। তারপর আবারও ডান পাশে প্রোফাইল লোগোতে ক্লিক করার পর দেখবেন যে যেখানে আছে যে ম্যানেজ অ্যাপ বলে যে অপশনটি আছে ম্যানেজ অ্যাপস, এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর গাইজ যেখানে দেখবেন যে একটা অপশন আছে আপডেট, তো আপডেটস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গাইজ আপনারা যে অ্যাপসগুলো বেশি ইউজ করেন ওই অ্যাপসগুলো আপনারা এখান থেকে আপডেট করে নেবেন, যে অ্যাপসগুলো আপনারা বেশি ইউজ করেন। তো গাইজ আমি যে অ্যাপসগুলো বেশি ইউজ করি ওই অ্যাপসগুলো আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি। তো গাইজ আপনারাও এখান থেকে আপডেট করে নেবেন। ডান পাশের এই নিচের আপডেট অপশনে ক্লিক করলে এখান থেকে আপডেট হয়ে যাবে। তো গাইজ চাইলে আপনারা উপরে ক্যান্সেল অল অপশনে ক্লিক করে চাইলে আপনারা পুরো অ্যাপসগুলো ডাইরেক্ট একবারে আপনারা আপডেট করে নিতে পারেন। তো আমি সবগুলো অ্যাপস আপডেট করে নিচ্ছি না, কারণ এখানে অনেকগুলো এমবি দরকার, তার কারণে আমি যে অ্যাপসগুলো বেশি ইউজ করি ওই অ্যাপসগুলো আপডেট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তারপর নিচের এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর গাইজ সেখান থেকে আপনারা কী করবেন, আপনার মোবাইলে আপনারা আগে যতগুলো অ্যাপস ডাউনলোড করেছেন অথবা ডিলিট করেছেন এখান থেকে আপনারা আপনার মোবাইলের সমস্ত অ্যাপস আপনারা এখানে পাবেন। তো গাইজ আপনারা আগে যে অ্যাপসগুলো আপনার মোবাইল থেকে ডিলিট করেছেন ওই অ্যাপসগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। তো ওই অ্যাপসগুলো আপনারা টিকমার দিয়ে ডিলিট করে দেবেন, কারণ গাইজ এই অ্যাপসগুলো কিন্তু আপনার মোবাইলের এমবি টানে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই অ্যাপসগুলো ডিলিট করে দিচ্ছি, তো আপনারাও এখান থেকে ডিলিট করে দেবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি টিকমার দিয়ে দিলাম। টিকমার দিয়ে দেওয়ার পর উপরে দেখবেন ডিলিট অপশন, উপরের এই ডিলিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। উপরের এই ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আনইনস্টলে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। চাইলে গাইজ এখান থেকে আপনার অ্যাপসগুলো যেগুলো কাজে লাগে না শুধু আপনার মোবাইলে পড়ে আছে, চাইলে গাইজ আপনারা ওই অ্যাপসগুলো ডিলিট করে দিতে পারেন। ডিলিট করলে আপনার অনেক মোবাইলের এমবি সেভ হবে আর কি, ঠিক আছে। তারপর গাইজ আমি এখন আপনাদেরকে ইউটিউব থেকে কিছু সেটিংস করে দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসটা করলে ইউটিউবেও আপনার এমবি কম কাটবে। তার জন্য উপরে ইউ অপশনে ক্লিক করবেন, নিচে ইউ অপশনে ক্লিক করার পর উপরে সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে একটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ডাটা সেভিং, ঠিক আছে। তো ডাটা সেভিং অপশনে ক্লিক করে ডাটা সেভিং মুড অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে আপনার ইউটিউবেও অনেক এমবি সেভ হবে। তারপর ফেসবুকে এই সেটিংসটি করার জন্য এখান থেকে ব্যাক করে চলে আসবেন আপনি আপনার মোবাইলের ফেসবুকে। তো আমি এখন এখান থেকে ব্যাক করে চলে আসবো আমি আমার ফেসবুক অ্যাপসে। তারপর ডান পাশে 3 ডটে ক্লিক করবেন। ডান পাশে 3 ডটে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করে দেওয়ার পর গাইজ আপনারা কী করবেন, এখানে মিডিয়া অপশন, জাস্ট মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখবেন যে ডাটা সেভারে ক্লিক করলে আপনার এখান থেকে ফেসবুকেও আপনার অনেক এমবি সেভ হবে।
তো গাইজ আশা করছি বুঝতে পেরেছেন। এবং গাইজ যারা আমার এই পুরো ভিডিওটা দেখলেন এবং আমি যেই কাজগুলো আপনাদেরকে করতে বললাম ওই কাজগুলো যদি আপনার মোবাইলে আপনারা করেন তাহলে গাইজ আপনার মোবাইলে আগের থেকে অনেক এমবি কম কাটবে, ঠিক আছে। আর যদি আপনাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করার কথা বলবো না, জাস্ট সুন্দরভাবে একটা কমেন্ট করবেন।